হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমি আবার চলে এলাম কিউট বাবিন অ্যান্ড মাম্মাস ওয়ার্ল্ড থেকে নতুন একটি ভিডিওর সাথে। চলো, আজকে আমি তোমাদের সঙ্গে আরও একটি রান্নার ভিডিও শেয়ার করেছি। গতকাল তোমাদের সঙ্গে মটনের ভিডিও শেয়ার করেছিলাম, তো ওই দিনকারই ওই মটনের সঙ্গেই বিরিয়ানি বানানো হয়েছিল। তা আমি আর তোমাদের সঙ্গে একসঙ্গে শেয়ার করে উঠতে পারিনি, তার কারণ ভিডিওটা তাহলে অনেকটা বড় হয়ে যেত, যার জন্য আজকে আমি তোমাদের সঙ্গে ওই বিরিয়ানি ভিডিওটা শেয়ার করছি। দেখো, বিরিয়ানি করবার জন্য মামুনি কড়াতে ভাতের লেয়ারটা দিয়ে নিচ্ছে। দেখো, তা আমাদের তো মানে অনেক করা হবে না, অল্প করা হবে, সেই জন্য মামুনি প্রথমে একটা লেয়ার দিল। আর এই দেখো, খাসির মাংসটা অসাধারণ কালার এসছে আর খেতেও অসাধারণ হয়েছিল। যেমন মাংসটা তেমন বিরিয়ানিটা। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। দেখো, এবার এর ওপর থেকে মামুনি বিরিয়ানি মশলাটা ছড়িয়ে দিচ্ছে। ওই দেখো, অন্যদিন মামুনি বাড়িতে থাকলে সব কিছু থাকলে বাড়িতে বানিয়ে নেয়, তো ওই দিনকার ছিল না বলে হঠাৎ করে ঠিক হয়েছিল, ওই জন্য বিরিয়ানি মশলাটা বানিয়ে ওঠা হয়নি। মানে ওই এমনি দোকান থেকে রেডিমেড কিনে এনে আর দেওয়া হয়েছিল, তা সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। দেখো, আর এই দেখো, খাসির মাংসের যে আলু আর ঝোলটা আছে না, ওইটা এখন এক এক করে মামুনি ভাতের ওপরে সব দিয়ে দিচ্ছে। আর তোমরা হয়তো দেখে মনে করবে যে মাটন কেন ওর ওপরে দেওয়া হলো না। ওর বাবা আর কি, আমার হাজব্যান্ড পুচুসোনার বাবা, ওরা আর কি বললো যে না, মাংসটা ওর মধ্যে দিও না, মাংসটা এমনি ভাতের পাশে খাবো। ওই জন্য মামুনি আর কি করলো, শুধু আলু আর ঝোলটা আর ডিমটা দিয়ে ওই এগ বিরিয়ানি টাইপের বানালো, আর তার সাথে খাসির মাংসটা আর কি পাশে নিয়ে ওরা খেয়েছে। তো দেখো, এটাও ভীষণ টেস্ট হয়েছিল। তোমরা কে কীরকম বানাও জানি না, আমরা একদম সিম্পল এরকমভাবে বানিয়ে খাই, তা সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর অন্যদিন না মামুনি পেঁয়াজ বেরেস্তা করে ওপর থেকে দেয়, ওটাও ভীষণই ভালো লাগে। তাই এই দিনকার ওরা আর কি বললো যে পেঁয়াজ বেরেস্তাটা মা দেবে না, এমনি প্লেন খাবো। মানে যেহেতু মাটন আছে, মাটন ওদের খুবই প্রিয়, বললো ওইসব দিতে হবে না, তুমি এমনি প্লেন করো, তাতেই যেমনি হবে সেমনি খাবো। তো মামুনি আর কী করলো, পেঁয়াজ বেরেস্তা আর ভাজলো না, সেই জন্য আর দিলাম না, এমনি প্লেনই বানালাম। এই দেখো, এবার ভাতের ইয়েটা দিয়ে ঢেকে দিচ্ছে, প্রলেপটা দিয়ে। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আর দেখো, দেখতে থাকো কী কী এক এক করে দিচ্ছে মামুনি, এর উপর থেকে দেখতে থাকো। কারণ এই রান্নাটা তো আমি করিনি, আমি মামুনিকে সব হেল্প করে দিয়েছি, মানে আগিয়ে গুছিয়ে সব করে দিয়েছি, মামুনি এবার বানাচ্ছে। দেখো, ওর ওপর থেকে আর একটু মাংসের ঝোল মামুনি দিয়ে দিচ্ছে। দেখো, কালারটা দেখো না, লাল টুকটুক করছে। ও, অসাধারণ হয়েছিল খেতে। দেখো, আর এই দেখো, একটা বাটিতে না দুধের মধ্যে মামুনি কাশ্মীর বেড়াতে গিয়েছিল, সেখান থেকে অরিজিনাল কেশর বা জাফরান যেটাই বলো, ওটা নিয়ে এসেছিলো, ওটা গুলে রেখেছি। মামুনি ওটাও ছড়িয়ে দিয়েছে ওপর থেকে। ওই দেখো, আর এই দেখো, মিঠা তোর গোলাপ জল সব এক এক করে দেবে, কেওড়া ওয়াটার। আমরা না খুব বেশি সেন্টেড ভালোবাসি না, মামুনি সব অল্প অল্প দেয়, ওই জন্য ঘি দেবে, সবই দেবে। চলো, তোমরা দেখতে থাকো, সব দেখতে পাবে। তোমরা কে কে মটন খেতে ভালোবাসো আমাকে জানিও, আমাদের তো ভীষণই প্রিয়। আর এই দেখো, মামুনি ওই জাফরানের মধ্যে না ওই মিঠা আতরটা এক ড্রপ জাস্ট অল্প দিয়ে আর মিলিয়ে নিল, তাহলে কি হলো, সুবিধা হবে। ওইটা জাফরানটা যখন ভাতের ওপর থেকে ছড়িয়ে দেবে, তাহলে ওটাও আর কি চারদিক থেকে সুন্দর দেওয়া হয়ে যাবে, ওই জন্য। দেখো, দেখো এবার দিয়ে দিচ্ছে। দেখো, কত সুন্দর হচ্ছে, কত সুন্দর এবার লাগছে ওপরটা দেখতে। দেখো, এবার সব কিছু দিয়ে ঢাকা চাপা দিয়ে আর মামুনি স্টিম বসিয়ে দেবে। এই 10-15 মিনিট 20 মিনিট রাখার পরে তো নামিয়ে নেবে। তো নামানোর পরে তোমাদের ফাইনাল লুকটা দেখাও। চলো, ওটা আর আমি দেখাইনি তোমাদেরকে। এই দেখো, একবার ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে। মামুনি আর কি একটা ডিশে
দিয়েছিল খাবার জন্য, এই দেখো তুলেছে। তো চলো আজকের মতো আসলাম, তোমরা সবাই ভিডিওটা দেখো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।